যখন যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি আরবের একজন বড় ব্যবসায়ী, তুমি আরবের ব্যবসায়ী, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একা কালিমার দাওয়াত দেয়। আরে আবু বকর, আর কিন্তু তুমি 8 ঘন্টা কাপড়ের ডিউটি করতে পারবা না, দোকানের মধ্যে 4টা ঘন্টার সময় দিবা, আর ইসলামের দাওয়াতি কাজে 4টা ঘন্টার সময় দিবা। আবু বকর আমার বানের বাইরা, তখন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাজারের ব্যবসার মধ্যে 4 ঘন্টা সময় দিতেন, আর 4টা ঘন্টা আল্লাহর হাবিবের সাথে কালিমার দাওয়াত দিতেন। হযরত আবু বকর কেমন আবু বকর, উনি উনার টাকা দিয়া এমন 7 জন মুসলমানকে গোলামের শিকল থেকে মুক্ত করে দিয়েছেন। এর মধ্যে একজন হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমার পানের ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি গোলামের শিকলে আবদ্ধ ছিলেন। বেলালের মালিক বেলালের উপর কেমন নির্যাতন করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত বেলালকে কালিমার দাওয়াত দিলেন, এ বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, বেলাল কিন্তু গোলাম। এবার বেলালের উপর বেলালের মালিক নির্যাতন করে আরবের বালুকাময় এলাকার মধ্যে টানতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু আনহু শরীরের চামড়া পর্যন্ত উঠে যায়, শরীরটা খসে যায়। এমন একটা মুহূর্তে হযরতে বেলাল আল্লাহকে আহাদ সামাদ বলে ডাকে, আল্লাহকে আহাদ সামাদ বলে ডাকে। যেই মাত্র আল্লাহর নাম নেই, বেলালের মালিক বেলালের উপর নির্যাতন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালের হালত দেখার জন্য মাঝে মধ্যে বেলালের খোঁজ খবর নিতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া দেখেন বেলালের উপর এত নির্যাতন। আবু বকর ডাক দিয়ে বলে, বেলালের মালিক, একটা মুসলমানের জন্য কি মায়া হয় না? ও তো একজন মানুষ, এরকম ভাবে নির্যাতন করা কিন্তু ঠিক না। এবার বেলালের মালিক ডাক দিয়ে, আবু বকর, তোমার যদি এত মায়া হয়, এত দরদ হয়, তাহলে তুমি তাকে কিনে নিয়ে নাও। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলেছে, এবার আবু বকর ডাক দিয়ে বলেন, ও বেলালের মালিক, বলো তো বেলালের মূল্য কত? এবার ছড়া একটা মূল্য বলল। এবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, এ বেলালের মালিক, তুমি যেই মূল্য বলেছো, আমিও কিন্তু একজন ব্যবসায়ী, আমি কিন্তু মূল্য ভালো করে জানি। তুমি ছড়া মূল্য বলেছো, আমার কাছে টাকার দাম বেশি না, আমার কাছে একজন ইমানদারের দাম বেশি। যাও, আজকে আমি আমার বেলালকে ছড়া মূল্যে খরিদ করে নিলাম। মুআজ্জাজ হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিয়া এবার মক্কার জমিনে ঘোষণা করলেন, ও মক্কার বেঈমানেরা, ও মক্কার লোকেরা, তোমরা জানিয়ে থাকো হযরত বেলাল ছিল গোলাম, আমি আজকে বেলালকে খরিদ করিয়া এই মুহূর্তে তাকে আজাদ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইয়েরা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমার পানের ভাইয়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য তার সমস্ত মাল ব্যয় করেছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন কালিমার দাওয়াত প্রতিষ্ঠা করতে গিয়া কেমন কষ্ট স্বীকার করেছেন। আমরা শুধু মুসলমান হয়ে গেলাম, আমাদের এই দেবের গাঁও পর্যন্ত ইসলাম কিভাবে পৌঁছলো, সাহাবায়ে কেরামের রক্তের উপর বর দিয়া আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন। মক্কার বেঈমান কাফেরেরা, এমনকি আল্লাহর হাবিবের আপন যারা পর্যন্ত নবীজির আপন না, নবীর রক্তের মানুষেরা নবীজির বিরুদ্ধে চলে যায়। যখন নবী আমার কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার লোকেরা, এমনকি নবীর চাচারা আল্লাহর হাবিব বিশ্ব নবীকে মারতে থাকে, নবীজির উপর নির্যাতন করে। আল্লাহর হাবিবের একজন চাচা, যার নাম হলো হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির পক্ষে ছিলেন। আবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির পক্ষে ছিলেন। আবার কাফেরদের মধ্য থেকে নবীজির চাচা আবু তালিব নবীজির পক্ষে ছিলেন। আমার পানের ভাইরা, হামজা রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন? একদিন আবু জেহেল আল্লাহর হাবিব বিশ্বনবী দাওয়াতের কাজ করতে আসেন। এমন সময় মক্কার পাষণ্ড আবু জেহেল আল্লাহর হাবিবের মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা ফাটাইয়া দিছে। নবীজির মাথা থেকে রক্ত বের হয়। আমার আপনার নবী বিশ্বনবী এতিম নবী কামরার মধ্যে যাইয়া কান্না করে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকাইয়া দেখে নবী আমার কান্না করে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি আপনাকে মেরেছে? আপনার মাথার মধ্যে বাড়ি দিয়ে আপনার মাথা থেকে রক্ত বের করেছে। নবী গো, কোন লোকটা আপনাকে মেরেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, খাদিজা, মক্কার পাষণ্ড আবু জেহেল আমাকে মেরেছে, আমার মাথা থেকে রক্ত জড়িয়েছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্না করেন আর ডাক দেন, আব্দুল মুত্তালিবের বংশধরা, তোমরা কই রে? তোমরা কই? তোমাদের বাচ্চাটাকে আবু জেহেল মেরেছে, তোমরা কই? তোমার বাচ্চার প্রতিশোধ কি তোমরা নিবা না? যে মাত্র হযরতে খাদিজা কান্না করে, এমন সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের মধ্যে হরিণ শিকারের মধ্যে ব্যস্ত। তিনি একজন তীরন্দাজ ছিলেন, তিনি হরিণ শিকার করতেন। এমন একজন
বীর বাহাদুর ছিলেন, জঙ্গলায় জঙ্গলায় থাকতেন। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু একটা হরিণীর উপর তীর মারবেন। এবার ওই হরিণী আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি নবীর চাচার সাথে সামান্য কথা বলতে যাই। আল্লাহ হরিণীর জবান খুলে দিলেন। এবার ওই হরিণী ডাক দেবে, বলে ও হামজা, জঙ্গলের মধ্যে আমরা হলাম নিঃস্ব প্রাণী হরিণী, আমি হরিণীর উপর আঘাত করবে, তোমার কাছে মাত্র আরেকটা তীর বাকি আছে, যদি আমার উপর তীর নিক্ষেপ করো আমি হরিণী মারা যাব। হামজা রে, তোমার বাড়িতে যাও, তোমার বাচ্চা কান্না করে, তোমার বৌমা কান্না করে, মক্কার পাষণ্ড আবু জেহেল তোমার বাচ্চার মাথার মধ্যে